একটা জরুরি কথা বলছি, আমি সেই থেকে এটা আমল করি, অনেক আগে শুনছি। হযরত বলে যে আমরা আমাদের কাছে বহু মানুষ, সচরাচর মানুষ আমাদের কাছে দোয়া চায়, আপনাদের কাছেও চাচা পরীক্ষা দোয়া করেন, আমরা বলি আচ্ছা। কাকা বিদেশ যাই দোয়া করেন, আচ্ছা। এরম দোয়া চাইলে বহু আচ্ছা আমরা বলে রাখছি, ঠিক কিনা কোন? শত শত আচ্ছা জমা আছে। এখন প্রতিটা আচ্ছা একটা ওয়াদা, ওয়াদা না আপনি না কইলেন আচ্ছা মানে দোয়া করবেন, কিন্তু আপনার সেই ওয়াদা মানে এই যে কইলেন আচ্ছা দোয়া করবেন, করছিলেন না। তাইলে কত শত কত হাজার আচ্ছা আপনি জমা থইছেন, আপনি সেই ওয়াদাগুলো তো খেলাফ করতেছেন, আপনি তো দোয়া করলেন না। এই জন্য হযরত বলে ভাই যখনই কেউ দোয়া চায় সাথে সাথে ছোট্ট করে হলেও দোয়া করে দাও, দোয়া করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ কামিয়াব করেন, ফি আমানিল্লাহ, আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত দান করেন, একত্র কইয়া দেন। আচ্ছা না কই এটার জায়গায়, হ্যাঁ ছেলেটা হাসপাতালে, ভাই দোয়া করেন আল্লাহ শেফা করে দেন, ছাড়ছে না? মানে এই দোয়া হইল কিনা? এটা তাহলে আর আমার ওই আচ্ছার কি রইল না, আমি যে ওয়াদা লইলাম আচ্ছা এই ঝামেলা তার থাকলাম না, নগদটা নগদই কি দিয়ে দিলাম, ছোট হোক ছোট। আর দোয়া করা এটা তো একটা ইবাদত, দোয়া করা একটা কি ইবাদত। এর এই দোয়াটাও আমি দোয়া করছি তার জন্য, কিন্তু এটা দোয়া একটা ইবাদত না, অতএব এই ইবাদতটাও আমার আমলনামার মধ্যে মিজানের পাল্লায় নেকি হিসেবে উঠানো হবে। তাহলে আমার লস কি? বলেন না আমার ক্ষতি কি? এই জন্য ছোট থেকে ছোট ভালো কাজ, এক অন্ধকে রাস্তা দেখায় দেওয়া, রাস্তা পার করে দেওয়া, আল্লাহর নবী বলছে সাদাকা নাকি। এক রাস্তা থেকে কষ্টদায়ক, রাস্তার একটা কলার ছিলকা, রাস্তার একটা বাদামের খোসা, একটা আলপিন, যে কোনো কাঁটা, এটা রাস্তার থেকে সরিয়ে দেওয়া, আল্লাহর নবী বলছে এটা তোমার ঈমানের অংশ। পৃথিবীর কোন ভদ্রতা বেঈমানরা শিখায় নাই, পৃথিবীর সমস্ত ভদ্রতা ইসলাম শিখাইছে, কিন্তু ওরা ভদ্রতা নিয়ে ইসলাম থেকে, ইসলাম এইটা কাইটা দিছে, এই কথা বলে না যেটা মুহাম্মদ থেকে নেওয়া, এটা কোরআন থেকে নেওয়া, এটা হাদিস থেকে নেওয়া, বলে নিজেদের নামে, কিন্তু রাত গভীরে নিয়ে যায় আমাদের ইসলাম থেকে। কথা বুঝছেন? এটা হলো মেইন কথা। কারো কাছে পৃথিবীর কেউ, গোটা ইউরোপ কোন কাফের বেঈমানের কাছে ইমানদারের শেখার মতো ভদ্রতা কোনো কিছুর দরকার নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভদ্রতার সর্বোচ্চ উদাহরণ, তার চাইতে আজিমুশ শান ভদ্র আর কেউ হইতে পারে না। আল্লাহর নবী বলেন সামান্য ছোট্ট নেকি কেউ, ভালো কাজ কেউ, একেবারে সামান্য ছোট নেকির কাজটাকেও ছোট মনে করো না, এটা আর আমি করলি আর কি না, এটা মনে করো। আল্লাহ নবী বলেন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকি, তোমার সহযোগিতা করার মতো কিচ্ছু নাই, কমপক্ষে তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকাও, একটু হাসি মুখ দিয়ে তাকাও। আল্লাহর নবী বলেন এটার দ্বারাও তোমার আমলনামায় সাদাকার সওয়াব আসবে। এটারও ছোট মনে করো না। আর আইস দিলে কি তৈরি, দুটা টিয়াও দিতে পারলাম না, আর একটা আইস দিয়ে না আইসে দাও, বুঝেন নাই কথাটা? দুইটা টাকাও দিতে পারলে না, ঠিক আছে, আফসোস করো না, একটা হাসি দাও, তাকে একটু একটা ছোট্ট দোয়া করে দাও, ভাই আল্লাহ তোমার অভাব দূর করে দিন, আমি তো পারলাম না, আল্লাহ তোমারে ধনী বানায় দেখ, আল্লাহ তোমার সংসারে ভরপুর বরকত। একদূর কথাগুলো ক্ষতি আছে কোন, কিন্তু আমার লাভ হবে নিয়েতে, কথা বলেন আমার লাভ হবে কিনা? আল্লাহ রাসূল এটা বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, তাকে যদি কেউ কথা বলতেন ডান দিক থেকে ডাক দিছে, আল্লাহ নবী পুরো চেহারা
এইভাবে ঘুরাইতেন এবং যতক্ষণ ওই লোক কথা বলে চেহারা এদিকে ফিরাইতেন না। এটা ভদ্রতা না? আমরা হ্যাঁ কবি না বুঝতেছি তো আও কদুর এদিকে চান, আরে এদিকে চান তো তোর কথা শুনলে তো হইলো বেটা, ঠিক না? এরকম করি না? আল্লাহ রসুল পুরো চেহারা ফিরাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মিলাইলে কেউ মুসাফা করলে যতক্ষণ ওই লোক হাত না সরাইতো নবীজি নিজে হাত টাইনে নিতেন না। কথা বুঝছেন? এরকম ভদ্র ছিল, এতটা শরীফ ছিল। হাদিসে কোরআনে আছে, তাফসিরে বিয়ে করছেন, সবাই ওলিমা খাওয়াইছেন। 2-4 জন সাহাবী তখনও বসে রয়েছে, আমি কথা কইতেছি, নবীজি এখানেই বসে আছে, ভেতরে যাচ্ছে না কেন? এরা তো মেহমান। অথচ সাহাবীও না, এই কথাটা একবার বলে নাই। কিটা নাক কল ফতার কি ভাই ঠিক এইছ, ভাত খাবাই দিছি আবার বইয়া রয়েছে না, কথা বুঝেন নাই না? তাহলে কি পরিমাণ শরীফ, কি পরিমাণ ভদ্র। হাদিসে আমরা পড়ছি একটু প্রতিবন্ধী একজন মহিলা, মানসিক একটু সমস্যা মাথায়, মদিনার। একদিন আল্লাহ নবী মসজিদের দিকে আসতেছে, নামাজের ওয়াক্ত। আল্লাহ নবী কই মহিলাটা, এ মুহাম্মদ এদিকে। আল্লাহ নবী বেডির কাছে গেছে, এদিকে কথা আছে, হাত ধরে টাইন না এক গাছের নিচে কি যেন বিড়বিড় করে বলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ছেড়ে দেওয়ার পরে আয়েশা নামাজ পড়াইছে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনাকে কি বলল? ও কিচ্ছু কইছে না, কোনো কথাই বলে নাই, কিছুই কয় নাই, কি জানি বিক্ষোভ করছে। কত তাইলে আপনি এতক্ষণ মানে দাঁড়ায় রইলেন? সে তো আমাকে ডাক দিছে। কি পরিমাণ ভদ্রতা, সুবহানাল্লাহ। যার চেহারায় নূর, যার আখলাকও নূর, যার গোটা জিন্দগি নূর। হাই যুবক, কারে ছাড়লা, কারে ধরলা, কারে ছাড়লা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মে সুলাইম, মহিলা সাহাবী, নবীজিকে দাওয়াত দিছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আল্লাহর নবী এশার নামাজ পড়ে এরম বাড়ির উঠানের মধ্যে আইসা দাঁড়াইছে। হযরতে উম্মে সুলাইম মহিলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা মেলে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া আর আকাশের পূর্ণিমার চাঁদ উঠছে, তো চাঁদের দিকে একবার তাকায়, নবীজির দিকে একবার তাকায়। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বললেন, উম্মে সুলাইম, এটা কি ধরনের মেহমানদারি? আমাকে দাঁড় করায় রাইখা বসারও কোনো ব্যবস্থা না, ডাকারও কোনো না, মেহমানদারিরও খবর না, কি দেখছো? এই কথা বলাতে উনার থিতাইছে, মানে উনি তো হারায় গেছিল। তো চোখের পানি ফিরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর নাকি এই চেহারা সুন্দর? ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইনদি মিনাল কমর। আল্লাহর কসম নবী, পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর। কাকে ধরলা?